এসো কোরআনের আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله الله শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল আজহার পরে আবার ঈদের দিনেই যে দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জন্য ঈদের দিন বানিয়েছেন সেই দিনটা হচ্ছে জুমাবার। আল্লাহ তাআলা তার ঘরে আমাদেরকে একত্রিত করেছেন জুমার সালাত আদায় করার জন্য। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে জুমার গুরুত্ব নিয়ে আলোচনা করব এবং জুমার দিনের করণীয় নিয়ে আলোচনা করব। জুমাবার মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা দিন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে সম্মানিত করেছেন এবং অনেক ফজিলত এই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। স্বাভাবিকভাবে আমরা জুমাবারকে কী বার বলি? শুক্রবার। আসলে কি এটা শুক্রবার? এই শুক্র শনি এই নামগুলো দিনের ক্ষেত্রে কে দিয়েছে? এগুলো হিন্দুরা দিয়েছে। ওই যে শুক্র শনি এগুলোর থেকে ওদের দেবতা টেবতা এই জাতীয় কিছু বিষয় আছে ওদের বিশ্বাসগত, তো তারা এই নামগুলো দিয়েছে। এজন্য আমরা মুসলিম হিসাবে শুক্রবার এটা আমাদের জবানে উচ্চারণ করাটাই জুমার দিনের শানের খেলাপ। আমাদের উচ্চারণ হওয়া উচিত জুমাবার। আমাদের জন্য এটা কী বার? জুমাবার। এটা শুক্রবার না। এই নামগুলো হিন্দুরা দিয়েছে এবং এটা তাদের সংস্কৃতি, তাদের ধর্মীয় বিশ্বাসেরই অংশ। শুক্র শনি এই জাতীয় বিশ্বাসগুলো ওদের মধ্যে প্রচলিত রয়েছে। তো জুমাবার আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ দিন। এই দিনটাকে দিবসের মধ্যে সর্বোত্তম দিবস হিসাবে রাসূলুল্লাহ অবহিত করেছেন। সবগুলো হাদিস গ্রন্থের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামস, সূর্য উদিত হয় এরকম দিনের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে ইয়াউমুল জুমআহ, জুমাবার। তো তার মানে প্রতিদিনেই সূর্য উঠে, কিন্তু যে দিনের সূর্য উঠাটা সর্বোত্তম সেটা কোন দিন? জুমার দিন, জুমাবারের দিন। ফিহি খুলিকা আদম, এই দিন আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই দিন আদমকে জান্নাতে বসবাস করিয়েছেন, প্রবেশ করিয়েছেন, আবার সেখান থেকে নামিয়েও দিয়েছেন। ওয়াফিহি তাকুমুস সাআহ, এবং কিয়ামত হবে কোন দিন? জুমাবারের দিন। একটু অভ্যস্ত হইতে হবে আর কি শুক্রবার বাদ দিয়ে জুমাবার বলার ক্ষেত্রে। এরপরে রাসূলুল্লাহ আরেক হাদিসের মধ্যে বলেছেন, লা তাতলুউশ শামস ওয়া লা তাগরুবু আলা ইয়াউমিন আফদালু ইয়াউমিল জুমআহ, অর্থাৎ সূর্য উঠে এবং সূর্য অস্ত যায় এইরকম দিনের মধ্যে জুমাবারের চাইতে উত্তম আর কোনো দিন নেই। এই দিনের মর্যাদাটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগ থেকে নির্ধারণ করে রেখেছিলেন। এমনকি ইহুদি এবং খ্রিস্টান জাতির আবির্ভাব হওয়ার পূর্বেই এই দিনের মর্যাদা নির্ধারণ করা ছিল, কিন্তু এটা ইহুদি এবং খ্রিস্টানদের কাছে প্রকাশ করা হয় নাই, কারণ তারা তাদের নবীদের অবাধ্য ছিল। এই মর্যাদা থেকে আল্লাহ তাআলা তাদেরকে মাহরুম করেছে।
তাদের জন্য মর্যাদার দিন ছিল ইহুদিদের জন্য শনিবার, আর খ্রিস্টানদের জন্য রোববার। তো মুসলমানদের জন্য আল্লাহ তাআলা এই শুক্রবারের মর্যাদার দিনটা উন্মুক্ত করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 856 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খবরটা জানিয়েছেন যে আদাল্লাহু আনিল জুমআ মান কানা ক্বাবলানা, আমাদের পূর্বে যারা ছিল অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান, তাদের কাছে আল্লাহ তাআলা এইটা গোপন রেখেছিলেন, এটার ব্যাপারে তাদেরকে অজ্ঞতায় রেখেছিলেন। ফাকানা লিল ইয়াহুদ ইয়াউমুস সাbt, ইহুদিরা সম্মান দিত শনিবারকে, ওয়া কানা আন-নাসারা ইয়াউমুল আহাদ, খ্রিস্টানরা দিত রোববারকে। ফাজা আল্লাহু বিনা ফাহাদানা আল্লাহু আল-ইয়াউম আল-জুমআ লিয়াউমিল জুমআ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আসলেন, অর্থাৎ ইহুদি জাতি এবং খ্রিস্টান জাতির পরিবর্তে মুসলিম জাতিকে নিয়ে আসলেন এবং আমাদেরকে জানিয়ে দিলেন এই জুমার দিনের মর্যাদার ব্যাপারে। ফাজাআলাল জুমআ ওয়াস সাbt ওয়াল আহাদ ওয়া কাযালিকা হুম তাবউন লানা ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ আমাদেরকে নিয়ে এসেছেন সবার পরে, ইহুদি এবং খ্রিস্টানদের পরে সৃষ্টি করেছেন। কিন্তু দিবসের মর্যাদার দিক থেকে তারা যে দিবসগুলোকে মর্যাদা দিত, সেই দিবসগুলোর আগের দিনটাকে আমাদেরকে মর্যাদার দিবস হিসেবে ঠিক নির্ধারণ করে দিয়েছে। রাসূলুল্লাহ বললেন যে নাহনুল আখিরুন মিন আহলিদ দুনিয়া, দুনিয়ায় বসবাসের দিক থেকে আমরা ইহুদি এবং খ্রিস্টানদের পরে এসেছি। ওয়ালা আউয়ালুন ইয়াউমাল কিয়ামা, কিন্তু আখিরাতে কারা এগিয়ে থাকবে? আমরা এগিয়ে থাকব। অর্থাৎ হাশরের ময়দানে ফয়সালার ক্ষেত্রে, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আগেরকার জাতিদের আগেই উম্মতে মুহাম্মাদি আগে যাবে, এবং হাশরের ময়দানে ফয়সালাও আগে উম্মতে মুহাম্মাদির হবে। তো দিবসটাও আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির জন্য এটা রিজার্ভ রেখেছিলেন, এই জুমাবারটা। তো সেই জুমাবারের মর্যাদার দিনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এবং এই দিনটাকে ঈদের দিন হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সহিহ ইবনে মাজার 1098 নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলতেছেন ইন্না হাযা ইয়াউমু ঈদিন, এই দিন হচ্ছে কিসের দিন? ঈদের দিন। কে বানিয়েছে? জাআলাহুল্লাহ, আল্লাহ নির্ধারণ করেছেন, লিল মুসলিমিন, মুসলমানদের জন্য। এটা ঈদের দিন আমাদের। এরপরে বললেন যে যেন এদিনের মর্যাদায় গোসল করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, মিসওয়াক ব্যবহার করে, দাঁত পরিষ্কার করে, সুন্দর পোশাক আশাক পরিধান করে জুমাবারে উপস্থিত হয়। এমনকি এই দিনটাকে রাসূলুল্লাহ আরেকটা হাদিসের মধ্যে বলেছেন ঈদের দিনের চাইতেও উত্তম জুমাবার। যে দুই ঈদের দিন আছে, এই দুই ঈদের দিনের চাইতেও উত্তম দিন হচ্ছে জুমাবারের দিন। ইবনে মাজার 1084 নম্বর হাদিস, এই হাদিসটাকে মুহাদ্দিসগণ হাসান বলেছেন যে ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, দিবসের লিডার কোন দিন? জুমার দিন। দিবসসমূহের নেতা হচ্ছে 7 দিনের মধ্যে লিডার হচ্ছে জুমাবার। ওয়া আ'যামুহা ইনদাল্লাহ, এবং আল্লাহর কাছে এটা মহান দিন। ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহ, এবং এটা আল্লাহর কাছে মহান দিন মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতর, ঈদুল আদহার দিনের চাইতে এবং ঈদুল ফিতরের দিনের চাইতেও বড় দিন হিসেবে আল্লাহর কাছে গণ্য হয় এই জুমাবারের দিন। তা আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দিয়েছেন এই দিনকে। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ যে দিনটাকে সম্মান দিয়েছেন, ওই দিনকে সম্মান দিয়ে আমরা আল্লাহর ঘরে উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ। এবং এই দিনটা যেহেতু কিয়ামত হবে, এজন্য গোটা সৃষ্টি এই দিন আতঙ্কের মধ্যে থাকে, ভয়ের মধ্যে থাকে। একই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলতেছেন মা মিন মালাকিন মুকাররাব, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ, ওয়ালা সামা ওয়ালা আরদিন ওয়ালা রিহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন, আসমান জমিন, পাহাড় পর্বত, বাতাস এবং সাগর, কোনো কিছুই এই দিন রিল্যাক্সে থাকে না, বরং এই দিন ইল্লা হুন্না ইয়াশফাকনা মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন সবাই আতঙ্কের মধ্যে থাকে। কারণ এই দিন কি হবে? কিয়ামত হবে। তো সুতরাং এই দিন আল্লাহ ঈদের দিন বানিয়েছেন, আবার এই দিন একটা আতঙ্কের দিন। যে কোনো দিন, যে কোনো শুক্রবার এমনও হতে পারে সেই দিনও কিয়ামত হতে পারে।
তো সুতরাং এই দিনটাকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, এই দিনটাকে মর্যাদার সাথে গ্রহণ করা এবং মর্যাদার সাথে এই দিনের করণীয়গুলো ঠিক রাখা এবং আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনার ভিত্তিতে এই দিনটাকে অতিবাহিত করা একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব। এরপরে এই জুমাবারটা দোয়া কবুল হওয়ার দিন। জুমাবারে আমি আল্লাহর কাছে যে দোয়া করব সেই দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে। যা চাইব সেইটাই দেওয়ার গ্যারান্টি জুমাবারের দিন দেওয়া আছে। তবে হ্যাঁ, সেটা একটা মুহূর্তের কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের 852 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলতেছেন, ফিহি সাআহ লা ইউয়াফিকুহা আবদুম মুসলিম, যেই দিনে একটা মুহূর্ত আছে, যেই মুহূর্তে কোন মুসলিম বান্দা যদি ইয়াসআলুল্লাহ শাইআন ইল্লা আ'তাহু ইয়াহু, আল্লাহর কাছে যদি সে কোনো কিছু চায় আল্লাহ তাআলা তাকে সেটা দিয়ে দেন। একটা মুহূর্ত আছে। এখন এই মুহূর্তটা কোন সময়, এটা নিয়ে দুইটা মত পাওয়া যায় যে ওই সময়ে এটা হতে পারে। একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমরের বর্ণনার ভিত্তিতে সহিহ মুসলিমের মধ্যে যে হাদিসটা এসেছে সেটার ভিত্তিতে আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন যে হিয়া মা বাইনা ইয়াজলিসাল ইমাম ইলা আন তুকদাস সালাহ, জুমার ইমাম যখন, খতিব যখন দুই খুতবার মাঝখানে বসেন তখন থেকে শুরু করে সালাত শেষ হওয়া পর্যন্ত ওই মুহূর্তটা হচ্ছে তখন। আব্দুল্লাহ ইবনে উমরের মত। আরও অধিকাংশ ওলামারা বলেছেন সহিহ আবু দাউদের 1048 নম্বর হাদিসের ভিত্তিতে যে রাসূলুল্লাহ বলতেছেন ফালতামিসুহা আখির সাআহ বা'দাল আসর, ওই মুহূর্তটা তোমরা খুঁজে নাও কোন সময়, আসরের পরে। তো তার মানে জুমাবারে দোয়া কবুল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হচ্ছে আসরের পরে। আর সহিহ মুসলিমের বর্ণনার ভিত্তিতে বোঝা যাচ্ছে যে দুই খুতবার মাঝখানে ইমাম যখন বসেন তখন থেকে সালাম ফিরানোর আগ পর্যন্ত যে কোনো দোয়া আল্লাহর কাছে করলে আল্লাহ তখন বান্দাকে সেটা দিয়ে দেয়। তো সুতরাং এই সুযোগগুলো, এই যে মর্যাদা এবং এইরকম সুযোগ সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন জুমাবারে আমাদের জন্য রেখেছেন, এগুলো স্বাচ্ছন্দ্যে আমাদের গ্রহণ করা উচিত। এবং জুমাবার হচ্ছে গুনাহ মাফের দিন। জুমাবারে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে মাফ করে দেন। যারা গত জুমা পড়েছে এবং এই জুমা পড়বে, মাঝখানে কবিরা গুনাহ ছাড়া আর যত গুনাহ হবে সবগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ তিরমিজির এবং সহিহ ইবনে মাজার মধ্যে রাসূলুল্লাহ বলেছেন আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, এর মাঝখানে যে গুনাহগুলো হয় এগুলো মাফ হয়ে যায় 5 ওয়াক্ত সালাত যদি কেউ আদায় করে। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, মাঝখানে যতগুলো গুনাহ হয় সেগুলো মাফ করে দেওয়া হয়। ওয়া রমাদান ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান। মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা জুতানিবা আল কাবাইর, এগুলো একটা থেকে আরেকটা সময়ের যে মাঝখানে যে গুনাহগুলো হয় এগুলো মাফ করে দেওয়া হয় বান্দা যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকে। তবে শর্ত আছে, শর্ত হচ্ছে বড় বড় অপরাধ থেকে, জেনা, ব্যভিচার, মিথ্যা, হত্যা, ধোঁকা, প্রতারণা, আমানতের খেয়ানত, চুরি, ডাকাতি, গালিগালাজ, মানুষকে গীবত করা, মানুষের উপরে জুলুম করা, এই জাতীয় বড় বড় অপরাধ, সুদ, ঘুষ, এগুলো থেকে বিরত থাকলে হাঁটতে চলতে নিজের অগোচর ছোট ছোট যে অপরাধগুলো হয়ে থাকে, যদিও এগুলোর পরিমাণ কম, অর্থাৎ যেটা করণীয় উচিত ছিল সেটা করেন নাই, রাস্তার সময় রাস্তার হক আদায় করে হাঁটা, এগুলো দেখা গেছে বেখেয়ালের কারণে হয় নাই, এই জাতীয় গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। একজন গীবত করতেছে, আপনি বসে বসে শুনতেছেন, অপরাধ হচ্ছে কি না? হচ্ছে। এই অপরাধগুলো মাফ করে দেওয়া হয় যদি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা হয়। এক জুমা থেকে আরেক জুমা আদায় করেন এবং এক রমাদানের পর আরেক রমাদান যদি সঠিকভাবে রমাদানগুলোর সিয়ামগুলো পালন করে তাহলে মাঝখানের এই জাতীয় অপরাধগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তো সুতরাং জুমা থেকে জুমা, তার মানে জুমা আদায় করতে হবে। জুমার দিনটাকে যেভাবে উদযাপন করা প্রয়োজন সেভাবে উদযাপন করতে হবে। এখন জুমাকে আমরা গুরুত্ব দিতে হবে কি না মুসলিম হিসেবে? জুমার গুরুত্ব আমাদের জন্য আছে কি না? আছে। এখন জুমাকে আমরা গুরুত্ব দিব কিভাবে? কি সেই দিন ছুটির দিন এটা মনে করে যে ভালোভাবে ঘুমানোর মাধ্যমে?
না ছুটির দিন। এখন জুমাবারের আগে রাত্রে, বৃহস্পতিবারের রাত 11টা-12টা অফিস থেকে আসে, এখন কালকে তো ছুটির দিন, আজকে সারা রাত বসে নানান রকমের কাজ করে, বাস ফজরের নামাজও আদায় করে না, ঘুমিয়ে থাকে 12টা পর্যন্ত। এটা হচ্ছে জুমা উদযাপন করে মুসলমান। এভাবেই তো উদযাপন করা হয় যে ছুটির দিন, এরপরে প্ল্যান প্রোগ্রামগুলোর মধ্যে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গির আলোকে জুমা উদযাপনের কোনো পরিকল্পনা থাকে না। পরিকল্পনা থাকে কোথায় যাবে, কোথায় ঘুরবে, কোথায় আড্ডা দিবে, কোথায় বিনোদন পার্কে যাবে, কি খাবে, কোন হোস্টেলে খাবে, কোন রেস্টুরেন্টে খাবে, কাকে নিয়ে কোথায় ঘুরবে, কার সাথে দেখা সাক্ষাৎ করবে, এই জাতীয় প্ল্যানগুলো থাকে। কিন্তু জুমার যে মর্যাদা আছে সেটা পাওয়ার জন্য কোনো প্ল্যান সত্যিকারেই আমাদের মধ্যে থাকে না। কি পড়বেন, কিভাবে উদযাপন করবেন, দোয়ার মুহূর্তে কি করবেন, এই জাতীয় প্ল্যানগুলো আমাদের থাকে না। এমনকি জুমার দিন ফজরের সালাতটাও আদায় করে না, কারণ সারা রাত না ঘুমিয়ে থাকে, কালকে তো ছুটির দিন। উঠেই দেখা যায় যে 11টার দিকে, 12টার দিকে, অথবা কেউ আছে জুমার মসজিদের আজান শুনলে তখন লাফ দিয়ে উঠে, অথবা ঘরের আরেকজনে জায়গাতে যে আজান দিয়ে দিয়েছে। তো জুমাকে আমরা এইভাবেই উদযাপন করি, অথচ এটা হচ্ছে সর্বোত্তম দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার ব্যাপারে যারা গাফিল থাকে, জুমার দিন যারা অবহেলা করে, গাফিলতি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? খাতামাল্লাহ আলা কুলুবিহিম, যারা হেদায়েত থেকে বঞ্চিত, কারণ হিসেবে উল্লেখ করেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। তো মোহর মারার অনেকগুলো কারণ আছে। যে লোক হেদায়েত থেকে বঞ্চিত হয়, ওই লোক হেদায়েত থেকে বঞ্চিত হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলোর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে এইটা, জুমার ব্যাপারে গাফেল হয়ে থাকা। জুমার দিনে যে গাফেল হয়ে থাকে, রাসূলুল্লাহ সহিহ নাসাইর 1370 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন তারকিহিমুল জুমাআত আও লা ইখতামান্না আলা কুলুবিহিম। যে রাসূলুল্লাহ বলতেছেন যে অবশ্যই এমন একদল মানুষ যারা জুমার ব্যাপারে, জুমা ছেড়ে দিবে, জুমার ব্যাপারে গাফেল হয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন, সিল লাগিয়ে দিবেন। সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন, এরা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মানে দ্বীনের নির্দেশনা মেনে, দ্বীনের নির্দেশনা শুনে, দ্বীনের নির্দেশনার ভিত্তিতে তাদের মধ্যে যে পরিবর্তনগুলো হবে, এগুলো আর হবে না, কারণ এরা জুমার ব্যাপারে গাফেল। তো জুমার ব্যাপারে গাফেল মানে হচ্ছে জুমার সালাত প্লাস জুমার খুতবা। আমরা জুমার সালাতের ব্যাপারে একটু সচেতন হলেও জুমার খুতবার ব্যাপারে সম্পূর্ণই গাফেল। গাফেল কি না? এই যে এ মসজিদ সালাত আদায়ের পূর্বে পুরাটা ভরাট হবে, 7টা ফ্লোর সম্পূর্ণ ভর্তি হবে, কিন্তু খুতবা শুরু হওয়ার আগে 1টা বা 2টা ফ্লোর ফুল হয়। তো তাহলে আর বাকি 5 ফ্লোরের মানুষ জুমার খুতবার ব্যাপারে কি গাফেল না সচেতন? গাফেল। এর কারণ কি? কারণ অন্তরের মধ্যে মোহর পড়েছে, যার কারণে জুমার দিনে যে নসিহাটা তার জন্য প্রয়োজন, এটার ব্যাপারে সে গাফেল, অনাগ্রহী। তো এটা কি তার জন্য গজব নাকি পুরস্কার? তার জন্য গজব। কারণ এক সময়, 1 দিন 2 দিন এভাবে হতে হতে এক সময় সে হেদায়েতের রাস্তা থেকেও ছিটকে পড়ে যাবে এবং পরীক্ষিত মুনাফিক হিসেবে আল্লাহর দরবারে উপস্থাপিত হবে। কারণ রাসূলুল্লাহ আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, মান তারাকাল জুমআ 3 মাররাত, যে জুমা ত্যাগ করে কয়বার? 3 বার। তাহাবুনান বিহা, অবহেলা করে, অসচেতন হয়ে, তোয়াক্কা না করে, তুবিআ আলা কলবিহি, তার অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া। এরপরে দেখা যাবে যে হয়তো জুমার দিনে না, আরেক জায়গায় তার অনেক নাসিহা শুনেছে, কোনো কিছু তার ভিতরে আসর হবে না। আর নানান জায়গায় হেদায়েতের রাস্তা উন্মুক্ত থাকলেও সে সেখান দিয়ে চলতে পারবে না, কারণ হচ্ছে জুমার ব্যাপারে গাফিল ছিল। তো সুতরাং নিজেকে ভালো মুসলমান হিসাবে, নিজেকে ইমানদার হিসাবে যদি গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই জুমার ব্যাপারে সচেতন হতে হবে। গাফেলদের থেকে নিজকে
বাঁচাতে হবে যারা জুমার ব্যাপারে গাফেল হয়ে থাকে। এই জন্য জুমার খুতবা শেষ হইলে মসজিদে আসতে হবে নাকি? জুমার খুতবার আগেই আসতে হবে যদি সচেতন মুসলিম হিসাবে থাকতে চান, মুনাফিক থেকে যদি নিজকে বাঁচাতে চান, এবং যে মোহর মেরে দিলে অন্তরের মধ্যে হেদায়েতের আলো ঢোকা বন্ধ হয়ে যায় সেই মোহর থেকে যদি বাঁচতে চান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে জুমার আজান শুনলে মসজিদে দৌড় দিয়ে আসার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা জুমারের 9 নম্বর আয়াতে কি বলেছেন? সূরা জুমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ইমানদাররা, জুমার সালাতের আহ্বান যখন হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড় দিয়ে আল্লাহর জিকিরের দিকে চলে যাবা। এই যে আমরা আলোচনা করতেছি, এটা কি আর কার জিকির? আল্লাহর জিকির। এটার জন্য দৌড় দিয়ে আসতে বলেছে। বৈধ কাজগুলো সে তখন করা আপনার জন্য হারাম। বৈধ কাজ করা হারাম জুমার আজান হয়ে গেলে। বৈধ কাজ কি? ওয়াদারুল বাই', ব্যবসা বাণিজ্য হালাল না হারাম? কিন্তু জুমার আজান হয়েছে, ব্যবসা বাণিজ্য হালাল না হারাম? হারাম। বাসায় মেহমান আছে, এদেরকে সময় দেওয়া হালাল না হারাম? জুমার আজান হয়েছে, এদেরকে সময় দেওয়া হালাল না হারাম? হারাম। বৈধ কাজগুলোই হারাম, এমনকি ইবাদতও হারাম আপনার জন্য। জুমার আজান হয়ে গেছে, বাসায় বসে বসে জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, সালাত পড়বেন, সুযোগ আছে? না। সেই উত্তম আমল ইবাদতটাও আপনার জন্য তখন হারাম। জুমার জন্য মসজিদে চলে আসতাম। অর্ডার কার? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য জুমার দিনে অবশ্যই জুমার খুতবার শুরুতেই, খুতবা শুরু হওয়ার আগেই আমাকে মসজিদে এসে উপস্থিত হতে হবে। এজন্য জুমার দিনের আমার প্রথম দায়িত্ব যেটা, সেটা হচ্ছে যে জুমার দিনের জন্য প্রয়োজনীয় প্রিপারেশন, প্রস্তুতিগুলো নেওয়া। এজন্য পরিকল্পনা করে ওই দিন নানান কাজ নয়, বরং ওই দিনের কাজগুলোকে সংক্ষিপ্ত করা। আমরা দেখা যায় যে পুরো সপ্তাহের কাজ বাদ দিয়ে জুমার দিনের কাজের পরিকল্পনা করে রাখি ওই দিন, না, বরং ওই দিনটা আমি কাটাবো কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বরং যেহেতু এই দিনের অনেক মর্যাদা আছে, এই দিনটাকে আমাকে আলাদা প্ল্যান করতে হবে। বিশেষ করে জুমার সালাতকে কেন্দ্র করে জুমার খুতবা শুরু হওয়ার আগেই আমি মসজিদে আসার প্রিপারেশন নিয়ে থাকব। এই ক্ষেত্রে যদি সবার আগে আসতে পারি, আলাদা পুরস্কার আছে কিনা? যদি সেকেন্ড হতে পারি, থার্ড হতে পারি, আলাদা আলাদা পুরস্কার ঘোষণা করা হয়েছে। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমুল জুমআতি, জুমার দিনে, ওয়াফাকাতিল মালায়েকা আলা বাবিল মসজিদ ইয়াকতুবুনা আল-আউয়াল ফাল-আউয়াল, জুমার দিনে ফেরেশতারা জুমার মসজিদের যতগুলো দরজা আছে, যেগুলো দিয়ে মানুষ প্রবেশ করবে, ওই দরজার সামনে দাঁড়িয়ে থাকে। কারা দাঁড়িয়ে থাকে? ফেরেশতারা। কি জন্য দাঁড়িয়ে থাকে? ইয়াকতুবুনা আল-আউয়াল ফাল-আউয়াল, এইটা লিপিবদ্ধ করার জন্য যে কে আগে আসছে কে পরে আসছে। লিপিবদ্ধ কে করে? ফেরেশতা করে। এক দরজায় নাকি সব দরজায়? সব দরজায়। মানে চিন্তা করে দেখেন কেমন দিন, কেমন সালাত, কেমন আয়োজন। ফেরেশতারা গেটের মধ্যে দাঁড়িয়ে আছে এবং লিস্ট করতেছে কে আগে আসছে কে পরে আসছে। এরপর রাসূলুল্লাহ উদাহরণ দিয়েছেন, মাসালুল মুহাজ্জির কামাসালিল্লাযী ইউহদা বাদানাত, যে ব্যক্তি আগে আসে তার দৃষ্টান্ত দিয়েছেন সে যেন একটা উট কোরবানি করলো। সুম্মা কাল্লাযী ইউহদি বাকারাতান, দ্বিতীয়ত যে আসলো সে যেন গরু কোরবানি করলো। এখন আমরা যারা কোরবানি করতে পারি নাই, এই জুমার দিনে তো সেই কোরবানি তো যারাই করেছে সওয়াবের জন্যই তো করেছে, তো সেই সওয়াবটা তো আপনি কোরবানি না করেও নেওয়ার সুযোগ আছে। জুমার দিনে আগে আসেন, সেকেন্ড আসেন, থার্ড আসেন, সুম্মা কাবশান, খাসি দুম্বা কোরবানি করার সুযোগ। এরপরে যদি চতুর্থ হতে পারি তাহলে দাজাজা, মুরগি আল্লাহ রাস্তায় জবাই করার সওয়াব। এরপরে যদি পঞ্চম হতে পারি একটা ডিম আল্লাহ রাস্তায় দান করার সওয়াব।
এইভাবে ফেরেশতারা লিস্ট করতে থাকেন। এটা কতক্ষণ ধরে চলে? ইদা খারাজাল ইমাম, খতিব বের হওয়া পর্যন্ত, মানে খতিব মিম্বরে আসার আগ পর্যন্ত ফেরেশতারা কে আগে আসছে কে পরে আসছে এই লিস্টটা চলতে থাকে। খতিব যখন এসে যায় তওয়াউ সুহুফাহুম, ফেরেশতারা তাদের যে ডায়েরি আছে সেটাকে বন্ধ করে ফেলে। ওয়ায়াস্তামিউনা যিকর, তারা খুতবা শোনার জন্য বসে যায়। এরপরে কে আসলো আর কে আসলো না সেটা আর লিস্টের মধ্যে উঠে না। তো তাহলে জুমাবারে আপনাকে কখন আসা উচিত বলেন? খুতবার আগে আসা উচিত। আপনি যে জুমাবারে জুমার দিনে মসজিদে উপস্থিত হয়েছেন এটার প্রমাণ তখন হবে যখন আপনি খতিব আসার আগে আসতে পেরেছেন। যদি পরে আসেন তাহলে ফেরেশতারা কি এই লিস্ট নিয়ে নিজের কাছে রেখে দিবে নাকি আল্লাহর কাছে নিয়ে যাবে? তো তাহলে সেই লিস্টের মধ্যে আপনার নাম নেই। এই জন্য বুদ্ধিমান হচ্ছে জুমাবারে খুতবার আগে এসে নিজের নামটা ফেরেশতাদের লিস্টের মধ্যে উঠিয়ে নেওয়া, যাতে করে এই নামটা কোথায় পৌঁছে যাবে। এই জন্য জুমার বারে অবশ্যই সবার আগে খুতবা শুরু হওয়ার আগে আসার চেষ্টা করা। 2 নাম্বার হচ্ছে যদি আমি খুতবার আগে না আসি কার অর্ডার অমান্য হবে? আল্লাহ তাআলার নির্দেশ অমান্য হবে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইদা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, তা আল্লাহর আদেশ অমান্য করার কারণে কবিরা গুনাহ হবে না সগীরা গুনাহ হবে? কবিরা গুনাহ হবে, ওয়াজিব লঙ্ঘন হবে। যারা জুমাবারে খুতবার আগে আসতে পারবেন না তারা অবশ্যই ওয়াজিব লঙ্ঘনকারী হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবেন। একটা হারাম কাজের মধ্যে লিপ্ত হয়েছেন সেই হিসাবে বিবেচিত হবেন। এই জন্য জুমাবারে বৈধ কাজও অবৈধ। 2 নাম্বার হচ্ছে জুমাবারে আসতে এলে জুমাবারের আদব হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে সুগন্ধি ব্যবহার করে। বিশেষ করে রাসূলুল্লাহ দাঁত পরিষ্কার কথা বলেছেন, মিসওয়াকের কথা বলেছেন। এগুলো পরিষ্কার করে নিজের শরীর নিজের জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে মসজিদে এসে অংশগ্রহণ করা। এবং রাসূলুল্লাহ বলেছেন সবচেয়ে সুন্দর জামাটা পরিধান করে আসার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 846 নম্বর হাদিস, আল গুসলু ইয়াউমুল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, জুমার দিনে গোসল করা প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য ওয়াজিব। কি ওয়াজিব? তবে মুহাদ্দিসগণ বলেছেন এই ওয়াজিব সেটা নয়, অর্থাৎ এটা হক, এটা গুনাহ হয়ে যাবে ওই ধরনের ওয়াজিব নয়। ওয়াই ইয়াস্তান্না, এরপরে কি করবে? দাঁত পরিষ্কার করবে, মিসওয়াক করবে। ওয়াই ইয়ামাসসা তাইয়িবান ইন ওয়াজান, যদি সুগন্ধি ব্যবহার করার ক্ষমতা থাকে সুযোগ থাকে তাহলে সুগন্ধি ব্যবহার করবে। এরপর জুমার মসজিদে পায়ে হেঁটে আসা, গাড়ি থাকতে পারে কিন্তু ওই দিন গাড়িটা ব্যবহার করলেন না, পায়ে হাঁটার মধ্যে আলাদা ফজিলত রয়েছে। এরপরে এসে ইমামের কাছাকাছি বসা, আসার পরে একবারে রিল্যাক্সে বসার জন্য নিচতলায় জায়গা রেখে দোতলায় জায়গা রেখে একবারে 5 তলায় যে এসির সামনে ফ্যানের নিচে আমি রিল্যাক্সে বসবো না, ওটা না। যত নিকটবর্তী হয়ে বসা যায়, প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে, তৃতীয় কাতারে, চতুর্থ কাতারে, এইভাবে একটা ফ্লোর ফিল আপ হলে আরেকটা ফ্লোরে, এইভাবে ইমামের পাশাপাশি বসার চেষ্টা করা। সহিহ আবু দাউদের 345 নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআ ওয়াগতাসালা, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে এবং গোসল করায়, অর্থাৎ নিজেও করবে নিজের পরিবারের সদস্য যারা আছে তাদেরকেও গোসল করাবে। সুম্মা বাক্কারা ওয়াবতাকারা, এবং জুমার দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে এবং উঠিয়ে দেয়, নিজেও জাগ্রত হবে পরিবারের সদস্যদেরকেও জাগ্রত করে দিবে। ওয়ামাশা, এবং পায়ে হেঁটে মসজিদের দিকে যাবে। ওয়ালাম ইয়ারকাব ওয়াদানা মিনাল ইমাম ফাস্তামি, বাহনে চড়ে নয়, পায়ে হেঁটে মসজিদে যাবে, ইমামের কাছাকাছি বসে মনোযোগ দিয়ে খুতবা শুনবে। রাসূলুল্লাহ বলতেছেন, ওয়ালাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সুন্নতি আজরুন সিয়ামিহা ওয়া কিয়ামিহা। এই ব্যক্তির বিনিময়টা রাসূলুল্লাহ ঘোষণা করতেছেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে, পরিবারের সদস্যদেরকে করাবে, ঘুম থেকে তাড়াতাড়ি উঠবে, পরিবারের সদস্যদেরকে উঠিয়ে দিবে, পায়ে হেঁটে মসজিদে ভ্রমণ করবে, ইমামের কাছাকাছি বসে খুতবা শুনবে, তার মর্যাদা রাসূলুল্লাহ ঘোষণা করতেছেন যে তার প্রতিটা পদক্ষেপ রাসূলুল্লাহর সুন্নাহ হিসেবে গণ্য হবে
এবং প্রতিটা পদক্ষেপের বিনিময়ে তাকে 1 বছর সিয়াম পালন করার এবং 1 বছর সারা রাত কিয়াম করার মর্যাদা তাকে দেওয়া হবে। আমল হচ্ছে একটা, বাস জুমার দিনে আপনি এটা করলেন, মানে কত, মানে কি পরিমাণে মর্যাদাটা পাচ্ছেন, কি পরিমাণে সওয়াবটা পাচ্ছেন শুধু জুমার দিনের প্রিপারেশন নেওয়ার কারণে। এখন এইগুলো যারা পাবে কিয়ামতের ময়দানে, আর যারা পাবে না তখন দেখবেন যে এগুলো কত ব্যবধান তৈরি করে দিয়েছে এক একটা মানুষের আমলনামার মধ্যে। এক একটা মানুষ জুমা উনিও আদায় করেছে, কিন্তু একজন আদায় করেছে জুমার দিনের যেইভাবে রাসূলুল্লাহ পরামর্শ দিয়েছেন এই ভিত্তিতে, আরেকজন কোনো রকমে এসে জুমার সালাতটা আদায় করে চলে গেছে। তো তখন আমি বুঝতে পারবো যে এই ছোট ছোট আমলগুলো কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য ছিল, ছোট ছোট কাজগুলো। এরপরে যারা খতিব আসার আগে জুমাবারে আসলেন, এসে আধা ঘন্টা, যেমন এখানে অনেকে 11টার আগে চলে এসেছেন, আবার অনেকে এসেছেন 12টা বাজে, তাও তো আধা ঘন্টা অপেক্ষা করতেছে। যিনি 11টায় এসেছেন তাও তাকে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে, যিনি তার আগে এসেছেন তাকে আরও বেশি অপেক্ষা করতে হয়েছে। তো এইটার কারণে কি আপনার সময়টা কি লস হয়েছে, বা এটা কি বিনা পুঁজিতে চলে যাবে? আপনি কিছুই করেন নাই, আপনি অপেক্ষা করেছেন, তারপরেও এই সময়টা অনেক মূল্যবান সময় কাটিয়েছেন, অনেক মর্যাদার সময় কাটিয়েছেন। 1.5 ঘন্টা যদি অপেক্ষা করে থাকেন, 1.5 ঘন্টায় সালাত আদায় করা আপনার জন্য কি সহজ ছিল? অনেক কঠিন ছিল। তারাবির সালাতের সময় তো দেখা যায় যে 1 ঘন্টা 1.5 ঘন্টা তারাবির সালাত আদায় করতে সবাই পারে না। আপনি 1.5 ঘন্টা যে অপেক্ষা করেছেন, কিছুই করেন নাই, বসে আছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সময়টাও বৃথা যায় না, এই সময়টা মনে হয় যেন আপনি বসে বসে সালাত আদায় করেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তিরমিজির 491 নম্বর হাদিসে রাসূল বলেছেন, মান জালাসা মাজলিসান ইয়ান্তাজিরুস সালাহ ফাহুয়া ফিস সালাহ। যে ব্যক্তি এমন মজলিসে বসে আছে যে মজলিসটা সালাতের জন্য অপেক্ষা করেছে, সে বসে নাই, বরং সে যেন সালাতের মধ্যে আছে। মানে আপনি অপেক্ষা করতেছেন সালাতের জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা, আপনার সময়টা বৃথা যাচ্ছে না, আপনি এতক্ষণেই যেন সালাতের জন্য অপেক্ষা, সালাতের মধ্যে আছে। তো সুতরাং এই মর্যাদাগুলো যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করি, তাহলে আমাদের মধ্যে প্রতিযোগিতা হওয়া উচিত যে জুমার দিনে কে আগে আসবে। কিন্তু আসলে আমাদের মধ্যে এগুলো প্রতিযোগিতাও নাই, আমরা জাস্ট এ কান দিয়ে শুনি, ওই কান দিয়ে বের করি, যার কারণে আমাদের মধ্যে প্রতিযোগিতা নেই। কিন্তু রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা ছিল। রাসূলুল্লাহ আরেক হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি সালাতের জন্য অপেক্ষা করে তার প্রতিটা মুহূর্তের জন্য একটা গুনাহ মাফ করে দেওয়া হয় এবং তার একটা একটা করে মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি আদ-দারজাত। তো সেজন্য আমাদের উচিত হচ্ছে জুমার দিন অবশ্যই খুতবা শুরু হওয়ার আগে আসা, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এবং পায়ে হেঁটে মেসওয়াক করে নিজেকে, নিজের শরীরকে, জামা কাপড়কে পরিষ্কার পরিচ্ছন্ন করে আসা। এরপরে আসার পরে বসার ক্ষেত্রে কিছু আদব আছে, সেগুলোকে রক্ষা করা। এই আদবগুলো হচ্ছে, আসার পরে আমি যেখানে জায়গা পাবো সেখানে বসে যাব, একজন আরেকজনকে ডিঙ্গিয়ে না আসা, পিছন থেকে এসে ধাক্কায় ধাক্কায় এরপরে সামনে আসা, এগুলো আদবের খেলা, এটা করা যাবে না। রাসূলুল্লাহর মসজিদে রাসূলুল্লাহ খুতবা দিচ্ছেন, এইরকম একজন পিছন থেকে মানুষকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে আসতেছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে এই জিলিস, ধমক দিয়ে বললেন, বসো, কদ আযাইত, মানুষকে কষ্ট দিয়েছ। আবার অনেকে আছি আমরা অনেক আগে আসার কারণে জুমার দিনে দেখা যায় যে বসে বসে ঝিমাচ্ছি, হয় না এরকম? সেক্ষেত্রে রাসূলুল্লাহ পরামর্শ দিয়েছেন যে ইদা না আসা আহাদুকুম ইয়াউমাল জুমআতি ফালিয়াতাহাওয়াল মিন মাজলিসিহি যালিক। কারো যদি ঝিমানি আসে, সে যেন একটু নড়াচড়া করে ওই জায়গা থেকে, যাতে করে ঝিমানিটা চলে যায়। এরপরে কেউ কারো জন্য জায়গা দখল না করা। এক জায়গায় কেউ বসেছে, কোনো কারণবশত সে বের হতে পারে, তাহলে ওই জায়গায় আরেকজন না বসে যাওয়া, ওই জায়গাটা তার জন্য নির্ধারণ না। অজু চলে গেছে, অজু করতে গেছে, অথবা কোনো দায়িত্বশীল মসজিদের, সে তার ওই জায়গা থেকে উঠেছে,
আরেকজন একবারে এসে ওই জায়গা না, এটা আদবের খেলাফ, এগুলো করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন যে যে যেখানে জায়গা পাবে সেখানে বসবে, ওয়ালাকিন ইয়াকুল আফসাহু, কিন্তু তিনি বলেছেন যে হ্যাঁ তোমরা জায়গা করে দিবে আরেকজনকে। এরকম নয় যে একজনে তিনজনের জায়গা দখল করে বসে থাকবেন, আরেকজন ভাইকে জায়গা করে দিবেন, বসার সুযোগ করে দিবেন। এরপরে আমি যখন জুমার মসজিদে আসব তখন আমার দায়িত্ব হচ্ছে বসার আগে কি করা, 2 রাকাত সুন্নত পড়া। আমাদের এখানে এই হাদিসটা লাগানো আছে, ইদা জা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। কেউ যদি মসজিদে আসে বসার আগে সেই জন্য 2 রাকাত সালাত আদায় করে নেয়। এটা মসজিদের আদব, মসজিদের সম্মানে, এটা জুমার দিনের সাথে সম্পর্কিত না। এটা যে কোনো সময় আপনি মসজিদে আসবেন, বসতে চাইলে 2 রাকাত সুন্নত আদায় করবেন। এমনকি নিষিদ্ধ সময় আসরের পরে, ফজরের সুন্নতের আগে পড়া যাবে নাকি পড়া যাবে না? আমাদের দেশে শেখানো হয় যে ফজরের সময় পড়া যাবে না, আসরের পরে পড়া যাবে না। এই জাতীয় কোনো কথাই হাদিসের মধ্যে আছে? রাসূলুল্লাহ আমভাবে বলেছেন মসজিদে আসলেই বসতে চাইলে 2 রাকাত করবে। এটা মসজিদে বসার সাথে রিলেটেড, এটা নিষিদ্ধ ওয়াক্তের সাথে, কোনো সালাতের সাথে, কোনো টাইমের সাথে এটা সম্পর্কিত নয়। এটা হচ্ছে আপনি মসজিদে আসবেন, বসবেন, তাহলে 2 রাকাত সালাত আদায় করবেন মসজিদের সম্মানে। এবং এইটা গুরুত্বটা এত বেশি যে জুমার দিনে খুতবার পরে কোনো ব্যক্তি মসজিদে এসেছে, রাসূলুল্লাহ তাকে দাঁড় করিয়ে 2 রাকাত পড়িয়েছেন। তো সেজন্য বোঝা যাচ্ছে যে এটা মসজিদে বসার সাথে রিলেটেড, যে কোনো সময় এই সালাতটা আদায় করা যাবে। এরপরে জুমার দিনে জুমার সালাতের আগে সুন্নত কয় রাকাত? জুমার সালাতের আগে কোনো নির্ধারিত সুন্নত নাই। রাসূলুল্লাহ বলেছেন অথবা করেছেন তিনি, অথবা কাউকে করতে বলেছেন, এরকম কোনো প্রমাণ নাই যে জুমার সালাতের আগে কোনো সালাত তিনি নির্ধারণ করে দিয়েছেন বলার মাধ্যমে অথবা করার মাধ্যমে, অথবা কেউ বলেছেন এবং তাকে বলেছেন যে করো, এইরকম কোনো নির্দেশনা রাসূলুল্লাহ থেকে নাই। তো তাহলে আমরা কি করব? আমাদের করণীয় হচ্ছে রাসূলুল্লাহর সময় জুমার দিনে যেটা হয়েছে সেটা। রাসূলুল্লাহর সময় জুমার দিনে কি হয়েছে? জুমার খুতবা দেওয়ার আসার আগে, রাসূলুল্লাহ আসার আগে সাহাবায়ে কেরাম মসজিদে চলে এসেছেন। আসার পরে সাহাবায়ে কেরাম প্রত্যেকে যার যার নিজের মতো করে আমল করেছেন। কেউ সালাত পড়েছেন, কেউ কোরআন তেলাওয়াত করেছেন, কেউ বসে বসে জিকির আজকার করেছেন। কাউকে রাসূলুল্লাহ বলেন নাই যে সালাত পড়ো, কাউকে বলেন নাই কোরআন তেলাওয়াত করো, কাউকে তিনি বলেন নাই তুমি জিকির আজকার করো। যে যেটা করেছে রাসূলুল্লাহ কাউকে নিষেধও করেন নাই, কাউকে কোনো নির্দেশনাও দেন নাই। তার মানে বোঝা যাচ্ছে যে জুমার দিনে ইমাম খুতবা দেওয়ার আসার আগে আমি তো অবশ্যই আসব, আসার পরে আমি যেটাই করি সেখানে আমার স্বাধীনতা রয়েছে। সেখানে চাইলে আমি 2 রাকাত করে 4 রাকাত 6 রাকাত পড়তে পারি, চাইলে বসে বসে কোরআন তেলাওয়াত করতে পারি, চাইলে বসে বসে আমি জিকির আজকার করতে পারি। এটা আমার জন্য উন্মুক্ত। কিন্তু রাসূলুল্লাহ নির্ধারণ করে দেন নাই, যার কারণে কোনো নির্দিষ্ট সুন্নত নাই। আপনি 2 রাকাত করে 4 রাকাত পড়েন, কিন্তু সেটার সময় কতক্ষণ? খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত। এখন আমি ইমাম হিসাবে, খতিব হিসাবে এই কথা বলার সুযোগ কি আমার জন্য আছে যে আপনারা সবাই দাঁড়ান 4 রাকাত পড়ে নেন? রাসূলুল্লাহ এটা করেছেন? রাসূলুল্লাহ কি খুতবা দিতে এসে সবাইকে বলেছেন এই সবাই 4 রাকাত পড়ো এরপরে খুতবা দিব বলেছেন কখনো? তার সাহাবীরা করেছেন না। সবাই যার যার মতো করেছে। খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত রাসূলুল্লাহ কাউকে বারণও করেন নাই, তিনি কাউকে, অর্থাৎ যে যেটা করেছে সেটাতে তার সম্মতি ছিল। তো সেই হিসাবে আপনি জুমার আগে সুন্নতের ক্ষেত্রে আপনার 2 রাকাত 4 রাকাত আপনার যেটা ইচ্ছে সেটা আপনি পড়তে পারেন খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত। খুতবা শুরু হওয়ার পরে আর কোনো সালাত, কোনো জিকির, কোনো দোয়া, কোনো কিছু করা যাবে না। মনোযোগ দিয়ে খুতবা শুনতে হবে। শুধুমাত্র যিনি খুতবা শুরু হওয়ার পরে আসবেন ওনাকে 2 রাকাত পড়ে নিতে হবে। এরপরে জুমার খুতবা চলাকালীন সময় খুতবার আদব হচ্ছে কেউ কারোর সাথে কোনো কথা বলা যাবে না, যত প্রয়োজনীয় হোক কথা ত্যাগ করতে হবে। এমনকি
একজন আরেকজনকে ইশারা দিয়ে ইঙ্গিত দিয়েও বলতে পারবে না যে চুপ করো। এই ধরনের নির্দেশনা দিলেও এটা খুতবার ক্ষেত্রে আদবের খেলাফ হিসাবে, সীমালঙ্ঘন হিসাবে গণ্য হবে। হ্যাঁ, যারা দায়িত্বশীল আছে, এদের দায়িত্বের কারণে এদের উঠার প্রয়োজন হতে পারে, কোনো কাজ করার প্রয়োজন হতে পারে, তারা সেটা করতে পারবে। কিন্তু সাধারণ মুসল্লি হিসেবে আমরা খুতবা চলাকালীন সময় আমাদের কোনো কথা, কোনো ইশারা, ইঙ্গিত, কোনো কিছু করা আমাদের জন্য সীমালঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। যেহেতু রাসূলুল্লাহ বলেছেন যে ইদা কুলতা লি সাহিবিকা ইয়াউমাল জুমআতি আনসুত, যদি তুমি তোমার পাশের সঙ্গীকে জুমার দিনে চুপ করার জন্য বলো, ওয়াল ইমাম ইয়াখতুব, ইমাম খুতবা দিচ্ছে, ওই সময় কাদ লাগাউত, তুমি সীমা লঙ্ঘন করেছো, এটাও করা যাবে না। এরপর জুমার দিনে অনেক গুরুত্বপূর্ণ দিন, আমরা যেটা আগেই বলেছি সেটা হচ্ছে যে জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। জুমার সালাত চলাকালীন জুমার খুতবা, 2 খুতবার মাঝখান থেকে শুরু করে ইমাম সালাম ফিরানোর আগ পর্যন্ত এই মুহূর্তটা হচ্ছে দোয়া কবুল হওয়ার সময়। এই মুহূর্তটাতে বেশি বেশি দোয়া করা এবং আসরের পরে বেশি বেশি দোয়া করা, নিজের যত চাহিদা আছে আল্লাহর কাছে তুলে ধরা। এতে করে আমরা জুমার দিনের যে দোয়া কবুল হওয়ার, আমার চাহিদা পূরণ হওয়ার একটা সুযোগ আমাদের জন্য আল্লাহ তাআলা করে দিয়েছেন। যদি এই মুহূর্তগুলোকে দোয়ার জন্য উপযুক্ত সময় হিসেবে আমরা ব্যবহার করি, তাহলে আমরা এই জুমার দিনের ফজিলত থেকে নিজকে বঞ্চিত করব না এবং জুমার দিনের ফজিলতগুলো পরিপূর্ণরূপে পাওয়ার সুযোগ আমাদের জন্য রয়েছে। তো আজকে জুমার দিন আমরা জুমার দিনের করণীয় হিসেবে যে বিষয়গুলো আলোচনা করেছি, আশা করি আমরা সবাই এই বিষয়গুলো মেনে চলে জুমার পূর্ণ ফজিলত পাওয়ার সুযোগ থেকে নিজকে মাহরুম করব না, এবং আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله وسلم عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين। সম্মানিত মুসলিয়ান কিরাম, আমরা জুমার দিনের গুরুত্ব এবং জুমার দিনের আদবগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। তো জুমার দিনের গুরুত্ব, যেহেতু এই দিনের অনেক ফজিলত রয়েছে এবং এই দিনে দোয়া কবুল হওয়ার সুযোগ রয়েছে, এবং এই দিনকে রাসূলুল্লাহ দিবসের লিডার হিসেবে ঘোষণা করেছেন, আমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা করেছেন, এবং এই দিনের আমলগুলোরও গুরুত্ব রয়েছে। তো সেই আমলগুলোর মধ্যে জুমার সালাত ছাড়া, জুমাকে কেন্দ্র করে যে আমলগুলো রয়েছে সেগুলো ছাড়াও আরও কিছু আমল রয়েছে। যেমন এই দিনের মধ্যে সূরা কাহফ তেলাওয়াত করতে পারি সুযোগ থাকলে। এরপরে এই দিনে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জুমার দিন এবং জুমার রাতে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করে জুমাবারের দিবাগত রাত হওয়ার পূর্ব পর্যন্ত, সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে বেশি বেশি দুরূদ পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকসিরু আস-সালাত আলাইয়া ইয়াউমাল জুমআতি ওয়া লাইলাতুল জুমআতি, জুমার দিনে এবং জুমার রাতে। জুমার রাত দ্বারা এটা নয় দিন শেষের রাত, বরং বৃহস্পতিবার দিবাগত রাত। জুমার দিনে এবং রাতে আমার প্রতি বেশি বেশি সালাত পড়ো, দুরূদ পড়ো। ফামান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে আমার উপর একবার সালাত পড়বে আল্লাহ তার উপর কয়বার পড়বেন? 10 বার পড়বেন। দান বাক্সগুলো একটু চালিয়ে দেন। তো সুতরাং আমি যদি রাসূলুল্লাহর জন্য একবার সালাত পড়ি, একবার দোয়া পড়ি, তাহলে আমার উপর কয়বার দোয়া পড়া হবে আল্লাহর পক্ষ থেকে? 10 বার। তো এই জন্য জুমার দিন এবং রাতে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। তো সেই ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দুরূদ নাই, যেটা আমি পারি সেটাই পড়ব। একদম সংক্ষিপ্ত হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেটা আমরা সালাতের মধ্যে পড়ে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, যেটাকে আমরা দুরূদে ইব্রাহিম বলে থাকি। তো সুতরাং আরও অন্যান্য যে নেক আমলগুলো রয়েছে সেগুলো আমরা স্বাভাবিকভাবেই করতে পারি, স্বাভাবিক দিনের চাইতেও এই দিনে করার কারণে বাড়তি ফজিলত আমরা পেতে পারবো। আর জুমার দিনে জুমার সালাতের পরে সুন্নত নির্দিষ্ট রয়েছে, জুমার সালাতের আগে নির্দিষ্ট কোনো সুন্নত নেই। জুমার সালাতের পরে নির্দিষ্ট সুন্নত হচ্ছে যিনি মসজিদে আদায় করবেন তার জন্য কয় রাকাত? 4 রাকাত। আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে মসজিদে যখন জুমার সালাতের পরে বাদাল জুমা আছে, কাবলাল জুমা নাই, নির্ধারিত নাই,
আপনি খুতবা শুরু হওয়ার আগে যা ইচ্ছা পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু নির্ধারণ করা যাবে না। কিন্তু জুমার সালাতের পরে নির্ধারণ করে দিয়েছেন রাসূলুল্লাহ। মসজিদে আদায় করলে 4 রাকাত, আপনি যদি মসজিদে আদায় না করেন, বাসায় গিয়ে আদায় করেন, তাহলে 2 রাকাত। এই সুন্নতটা নির্ধারণ করা আছে। সুতরাং আমরা চেষ্টা করব জুমার দিনের মর্যাদাকে রক্ষা করার জন্য এবং জুমার দিনের মর্যাদা পরিপূর্ণরূপে পাওয়ার জন্য জুমার দিনের যে করণীয়গুলো আছে এইগুলো পরিপূর্ণরূপে করার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সেই তৌফিক কামনা করি। এবং যে আলোচনা করেছি এই আলোচনার ভিত্তিতে আমরা জুমার দিনে যেন আমাদের আমলগুলো সাজাতে পারি, পরিকল্পনা